আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। সো যারা এই ভিডিওটা প্লে করছেন হয়তো তারা একটু চিন্তায় আছেন যে আসলে এটা কিভাবে সলভ করা যায়। আপনার অ্যাকাউন্ট যদি ব্লক হয়ে যায় বা রিজেক্টেড হয়ে যায়, আপনার ফেসবুক যদি আপনার অ্যাকাউন্টটা ডিসেবল করে দেয়, তাহলে কিভাবে অ্যাকাউন্টটা আবার আসলে রিকভারির মতোই মানে অ্যাকাউন্টটা আনলক কিভাবে করবেন সেই প্রসেসটাই আজকে দেখাবো। তো ভিডিওটা না টেনে আপনারা একটু স্কিপ না করে ভিডিওটা দেখবেন। তো ভিডিও বেশি বড় হবে না, মাত্র 2 মিনিট হয়তো হবে ভিডিওটি। একদম সহজ প্রসেস, আপনার আইডেন্টি ভেরিফাই করতে হবে না, মানে আপনার যে আইডেন্টি ভেরিফাই করা লাগে সেটা করতে হবে না। আমি একটা প্রসেস দেখিয়ে দেব, সেটা হচ্ছে আপনার নিজেরা অনেক খুব সহজে শুধু একটা কোড দিয়ে আপনারা আনলক করে নিতে পারেন। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। সো সর্বপ্রথমে আপনারা চলে যাবেন আপনাদের ফেসবুক লাইট বা ফেসবুক অ্যাপে। তো ফেসবুক অ্যাপে গেলে আপনাদের যে অ্যাকাউন্টটা ব্লক হয়ে আছে সেটা অলরেডি ইয়াতে দেখাই দিবে। দেখেন, সো এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা লকড হয়ে আছে। তো 11 তারিখ, এপ্রিল মাসের 11 তারিখ 2022 সাল, তো আজকের তারিখ। তো আজকেই আমার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে গেছে বা লকড করে দিছে। তো জানি না কী কারণে। এই কারণটা হচ্ছে আপনি যদি মানে আনাফ শানাফ আপনি কমেন্ট করেন অন্যকে, তারপরে হচ্ছে অনেক পোস্ট করেন নিজের আইডিতে, তো সেই জন্য এটা হয়। তো এটা আসলে আমি কোনো রকম কোনো করে নাই, তারপরেও এটা হয়েছে। এখন কী কারণে হয়েছে এটা আমি বলতে পারবো না। তো তাদের কোনো একটা ভুল হয়তো ধরছে এই অ্যাকাউন্টের, তো সেই জন্যই হয়েছে। তো চলুন আমরা কাজে ফিরে যাই। তো আপনারা চলে যাবেন এই যে গেট স্টার্টেড যে লেখাটা আছে এখানে নিচে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে 3টা স্টেপ আপনাদের পার করতে হবে। এখানে 3টে স্টেপ হচ্ছে কনফার্ম দিস ইউর অ্যাকাউন্ট, মানে আপনার যেটা অ্যাকাউন্ট সেটা কনফার্ম করবেন। তারপরে হচ্ছে সিকিউর ইউর লগ ইন ডিটেলস, আপনার যে লগ ইন পাসওয়ার্ড আনাপ দিয়েছেন সেইগুলো। আর হচ্ছে আপনার ইউর অ্যাকাউন্ট উইল বি আনলকড, মানে এই 2টা স্টেপ পার করলেই আপনার অ্যাকাউন্টটা আনলক হয়ে যাবে। সো চলেন আমরা সামনের দিকে যাই। তো নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করলে আপনার এখানে দেখেন, এখানে আছে হচ্ছে কনফার্ম ইউর আইডেন্টি। সো এখানে আমি প্রথমে বলছিলাম যে আইডেন্টি দিয়ে করব না, আমরা একটা কোডের মাধ্যমে আমরা আমাদের অ্যাকাউন্ট আনলক করব। সো আমাদের অ্যাকাউন্ট আনলক করব হচ্ছে জিমেলের কোড পাঠিয়ে। তো এই দেখেন উপরে 2টা অপশন আছে, এখানে আপনারা যে কোনো একটা দিয়ে করতে পারবেন। সো এখানে দেখেন গেট এ কোড বাই ইমেল। তো এখানে আমরা মেইল কোড দিয়ে এটা আনলক করে নেব। আর এখানে কনফার্ম ইউর আইডেন্টি, এখানে আপনার অনেক আইডেন্টি দিয়ে এটা আনলক করতে পারবেন। পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এনআইডি, ইন্ডিয়া থাকলে আপনার অন্য অনেক আইডেন্টি আছে, আপনার ম্যারেজ সার্টিফিকেট, সব কিছু দিয়েই আপনি করতে পারবেন। কিন্তু এইখানে আমরা করব হচ্ছে মেইল দিয়ে। তো মেইল দিয়ে করব, এখানে ক্লিক করে দেব। দেওয়ার পরে এখানে আমার যে মেল আছে এখানে, সো এইখানে যে আমার মেলটা দেওয়া আছে, মানে যে মেলটা দিয়ে আমি এখানে করছিলাম, অ্যাড করা ছিল এখানে, তো সেই মেলটা এখানে শো করতেছে। তো আপনাদের যদি এখানে এরকম মেল শো না করে, এখানে মেল অ্যাড করার একটা অপশন থাকবে। সো সেখান থেকে অ্যাড করে নেবেন, চিন্তার কোনো কারণ নেই। আর হচ্ছে সি আদার্স অপশনে গেলে পারে আপনার হচ্ছে আইডেন্টি ভেরিফিকেশন করে নিতে হবে। সো আমরা গেট কোডে ক্লিক করব। গেট কোডে ক্লিক করার পরে এই ইয়াতে একটা কোড চলে যাবে। এখানে যে আপনার যে আপনার যে জিমেল, সেই জিমেলের কোড চলে যাবে জিমেলে, সেই কোডটা এখানে টাইপ করতে হবে। সো আমি এখানে কোডটা সাবমিট করার সাথে সাথে এখানে আমারটা হয়ে যাবে, আমার মানে অ্যাকাউন্টটা আনলক হয়ে যাবে। তো আমার কোডটা চলে আসছে, আমি কোডটা এখানে লিখে দিচ্ছি 0298378118 029002998 হবে।
98 হবে, এখানে আমার ভুল হয়েছে একটু। 98 02983718 02983718। তো দেওয়ার পরে এখানে আমি যদি সাবমিটে ক্লিক করি, সাবমিটে ক্লিক করার সাথে সাথে আমার অ্যাকাউন্টটা হয়ে যাবে, আনলক হয়ে যাবে। তো দেখেন এখানে এখানে নেক্সট করবেন, সিকিউর অ্যান্ড লগ ইন ডিটেলস, আপনার যে লগ ইন ডিটেলস আছে এটা করবেন। তো নেক্সট করার পরে এখানে আপনার যে নাম্বারটা আছে, আপনি কোন নাম্বার দিয়ে এটা করছিলেন, মানে আপনার অ্যাকাউন্টটা করছেন, সেই নাম্বার দেখাবে অ্যান্ড আপনার জিমেলটা দেখিয়ে দেবে। সো দেখানোর পরে এখানে নেক্সট করবেন। নেক্সট করার পরে এখানে আপনার যে কোনো একটা সিলেক্ট ইমেলস অ্যান্ড ফোন নাম্বার টু রিমুভ, যে কোনো একটা রিমুভ করতে হবে এখান থেকে। সো আমি ফোন নাম্বারটা রিমুভ করে দিচ্ছি। ফোন নাম্বারটা রিমুভ করে দিচ্ছি, তাইলে আমাকে তো আমি কনফার্ম করে দিলাম। ফোন নাম্বারটা রিমুভ হয়ে যাওয়ার পরে আপনার এন্টার নিউ পাসওয়ার্ড, এখানে আপনার অ্যাকাউন্টের একটা নিউ পাসওয়ার্ড, ক্রিয়েট করতে হবে আপনার অ্যাকাউন্টের জন্য। এখানে আমি ছোট করে অন্য একটা পাসওয়ার্ড দিয়ে দেবো। ছোট্ট করে পাসওয়ার্ডটা দেওয়ার আগে আমি একটা স্ক্রিনশট রেখে দেই। স্ক্রিনশট রেখে দেওয়ার পরে আমি এখানে সেভ অ্যান্ড চেঞ্জে ক্লিক করে দেব। সেভ অ্যান্ড চেঞ্জে ক্লিক করে দেওয়ার পরে এইখানে কন্ট্যাক্ট ডিটেলস, এটা হচ্ছে আমার মেইলে সব কন্ট্যাক্ট হবে। তো তারপরে এখানে রিভিউ রিসেন্ট অ্যাক্টিভিটি, তো এখানে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ আনলক ইউর অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্টটা আনলক হয়ে গেছে। তো আমার অ্যাকাউন্টটা দেখেন আনলক হয়ে গেছে, এখানে লেখা আছে ইউ হ্যাভ আনলক ইউর অ্যাকাউন্ট। আমার অ্যাকাউন্টটা আনলক হয়ে গেল। এখন দেখেন নিচে আছে রিভিউ রিসেন্ট অ্যাক্টিভিটি। তো আমরা এখানে ক্লিক করব হচ্ছে ব্যাক টু ফেসবুক। ব্যাক টু ফেসবুক ক্লিক করলে আমার অ্যাকাউন্টে আমি ফ্রি চলে আসব। দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা লক হয়েছিল, তো আমার অ্যাকাউন্টটা এখন আনলক হয়ে গেছে। ভিডিওটা এ পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে এরকম হেল্পফুল ভিডিওর আপডেটগুলোর নোটিফিকেশন সর্বপ্রথমে আপনারা পেয়ে যান। গুড বাই।